মহেশতলায় যে ঘটনা গতকাল ঘটেছে এর জন্য দায়ী বিজেপি। বিজেপির উস্কানিমূলক কথার জন্যই মহেশতলায় এইরকম একটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। মহেশতলার ঘটনার জন্য দায়ী একমাত্র বিজেপি। বিজেপির উস্কানি এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্যই রাজ্যের এমন পরিস্থিতি। মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। বিস্তারিত জানবো, সরাসরি যাব আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে। ষষ্ঠী, আর ঠিক কি জানিয়েছেন? আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, মহেশতলার ঘটনার জন্য দায়ী বিজেপি। আপনারা জানেন মহেশতলা রবীন্দ্রনগর কিভাবে গতকাল গোষ্ঠী সংঘর্ষের কারণে উত্তপ্ত হয়েছিল। পুলিশের হাতেও আমরা দেখেছি যে সাদা রুমাল, এমনকি যারা বিক্ষোভরত ছিলেন তাদের হাতেও দেখেছি আমরা সাদা রুমাল। অর্থাৎ কোথাও গিয়ে যে একটা শান্তির বার্তা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল সেই ছবিটাও কিন্তু ক্যামেরাবন্দি হয়েছে। কিন্তু এই ঘটনার জন্য একমাত্র দায়ী বিজেপি। শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্যই রাজ্যের এমন পরিস্থিতি। পুলিশ তার নিজের কাজ ঠিক করছে, পুলিশ মার খায় মার দেয়, এটাই স্বাভাবিক। মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। আমি সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায়ের সঙ্গে। ষষ্ঠী, মহেশতলায় গতকাল ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, রণক্ষেত্রের চেহারা নিয়েছিল সেটা আমরা প্রত্যেকেই জানি। আর এই ঘটনার জন্য বিজেপিকেই দায়ী করলেন বিধায়ক হুমায়ুন কবির। ঠিক কি বলেছেন তিনি? দেখো, গতকালকে যে মহেশতলায় যে ঘটনা ঘটেছে, কলকাতার বুকে যে ঘটনা, সেটা একেবারেই কাম্য নয়। যে অশান্তির পরিবেশ মহেশতলাতে ঘটেছে সেই ঘটনা নিয়ে গতকালকেই আমরা দেখেছি রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজ্য পুলিশের যে সদর দপ্তর অর্থাৎ ভবানী ভবন, সেখানে গিয়েও কিন্তু অবস্থান করেছিল বিরোধী দলনেতা। এবং তার পাশাপাশি সকালেই তিনি ইমেল করেছেন কলকাতা পুলিশের কাছে এবং ইমেল করে তিনি জানিয়েছেন যে মহেশতলায় যেতে চান। তারই মাঝে তোমাকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই রাজ্য বিধানসভায় এসে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবং শুভেন্দু অধিকারী গতকালকেই একেবারে ভবানী ভবনের সামনে দিয়ে চূড়ান্ত হুঁশিয়ারি দিয়েছেন যে আজকে রাজ্য বিধানসভার যে বাদল অধিবেশন পর্ব চলছে সেই বাদল অধিবেশনের যে প্রশ্ন উত্তর পর্ব এবং তারপরে স্তব্ধ করে দেবে, অচল করে দেবে রাজ্য বিধানসভার অধিবেশন। এবং তারই মধ্যে এই মুহূর্তে রাজ্য বিধানসভার যে ছবিটা সেটা অবশ্যই দেখাবো। আমার চিত্র সাংবাদিক পার্থকে বলবো, একেবারে আমার বাঁদিকে যে সমস্ত পুলিশ আধিকারিকরা বসে আছেন, মূলত তারা সব কেন্দ্রীয় বাহিনী এবং এই যারা মূলত বিজেপির যারা বিধায়ক রয়েছেন সেই বিধায়কদের নিরাপত্তার জন্যই মূলত এখানে পুলিশের মোতায়েন করা হয়েছে। এবং তার পাশাপাশি আরো যে ছবিটা দেখাবো একেবারে বিধানসভা গেটের সামনে, সেই বিধানসভা গেটের সামনে কিন্তু পুলিশই অর্থাৎ কলকাতা পুলিশের যে উইনার্স টিম থেকে শুরু করে সিভিল ডিফেন্স থেকে শুরু করে সাদা পোশাকে পুলিশ এবং পুরো বিধানসভা চত্বরটাই পুরো পুলিশি নিরাপত্তা চাদরে মুড়ে ফেলা হয়েছে এবং জায়গায় জায়গায় প্রচুর পরিমাণের পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং দেখতেই পাচ্ছ যে ছবিটা যতদূর ক্যামেরা ছবি দেখা যাচ্ছে, পুলিশে কিন্তু এই মুহূর্তে রাজ্য বিধানসভার গেটের সামনে কিন্তু পরিপূর্ণ হয়েছে। এবং মূলত বিধানসভার যে বিধায়করা রয়েছে সেই বিধায়কদের শুধুমাত্র নিরাপত্তা নয়, রাজ্যের মন্ত্রীরা তারা প্রত্যেকেই বিধানসভায় আসেন, তাই তাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতেই পুলিশের এই তৎপরতা এবং জায়গায় জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এরই মধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যে রাজ্যপালের দ্বারস্থ হতে চলেছেন সেটাও কিন্তু আজকে বিধানসভায় ঢোকার সময় তিনি তা স্পষ্ট করেছেন। তার পাশাপাশি আরো একটা বিষয় তোমাকে জানিয়ে রাখি যে গতকালকে মহেশতলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই রাজ্যের কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছে শুভেন্দু অধিকারী। তিনি চেয়েছেন যে মহেশতলা কলকাতার অদূরে, কলকাতার মধ্যে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ এবং তার পাশাপাশি যাতে এনআইএ তদন্ত করা হয় এই মর্মেও কিন্তু শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তারা আবেদন জানিয়েছে। এবং তার পাশাপাশি কুণাল ঘোষের যে মন্তব্য ছিল যে এই মুহূর্তে পুলিশের সহযোগিতার প্রয়োজন রয়েছে এবং আজকে বিধানসভায় তৃণমূলের বিধায়ক তথা প্রাক্তন পুলিশ কর্তা হুমায়ুন কবির তিনি কিন্তু স্পষ্টত মহেশতলার ঘটনার জন্য সরাসরি দায়ী করেছেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীকে এবং তার ইন্ধন এবং তিনি যে প্ররোচনা দিয়েছেন এমনটাও কিন্তু অভিযোগ করা হয়েছে। এবং এই ঘটনার সম্পূর্ণ দায় শুভেন্দু অধিকারীর ওপরেই যে চাপিয়েছে রাজ্যের শাসক দলের বিধায়ক হুমায়ুন কবির। এবং আরো একবার বিধানসভার যে ছবিটা, অবশ্যই যে বিধানসভা এই মুহূর্তে আর কিছুক্ষণের মধ্যেই বিধানসভা যে প্রশ্ন উত্তর পর্ব সেই প্রশ্ন উত্তর পর্ব শেষ হবে এবং সেই প্রশ্ন উত্তর পর্ব শেষেই বিধানসভা অচলের যে
হুঁশিয়ারি দিয়েছিলেন বিরোধী দলনেতা, তারই কিন্তু প্রস্তুতি চলছে, এ কথা বলার অপেক্ষা রাখছে না। একেবারে সোমবার থেকে রাজ্য বিধানসভার বাদল অধিবেশন শুরু হয়েছিল এবং সেই বাদল অধিবেশনের প্রথম যে সূত্র, বিধানসভা উত্তপ্ত হওয়ার প্রথম যে সূত্র, সেটা মূলত শোক প্রস্তাবকে কেন্দ্র করে। এবং তারপরের দিন অর্থাৎ মঙ্গলবার আমরা দেখেছি যে বিধানসভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে বক্তব্য রেখেছিলেন এবং বিরোধী দলনেতা এই অপারেশন সিন্দুরে ভারতীয় সেনার যে সাফল্যকে কেন্দ্র করে একেবারে তর্ক বিতর্ক এবং তাপ উত্তাপের মধ্যে বিধানসভার দ্বিতীয় দিন শেষ হলেও গতকালকেও দেখেছি বিধানসভায় কিন্তু দফায় দফায় বিক্ষোভ করেছে বিজেপি বিধায়করা। এবং আজকে বৃহস্পতিবার আবারও যে বিধানসভা উত্তপ্ত হচ্ছে এ কথা বলার অপেক্ষা রাখছে না, কারণ মহেশতলায় যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা নিয়ে যে বিরোধীরা যে চুপ করে বসে থাকবে এমনটা কিন্তু নয়। তারা রাজ্যের বিভিন্ন জায়গায় আন্দোলন যেমন সংগঠিত করবে, তার পাশাপাশি আদালতের মধ্যে দিয়ে তারা এনআইএ তদন্তের দাবি দিয়ে, এনআইএ তদন্ত শুধু নয় সেখানে যাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয় মহেশতলায়, সেই দাবিও কিন্তু সামনে রেখেই মূলত রাজভবনে যেতে চলেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একেবারে নজর থাকবে ষষ্ঠী, নজর রাখো। এবং আজও যে বিধানসভা উত্তপ্ত হতে পারে তার কিছুটা হলেও আভাস এবং আজ কিন্তু ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। আপাতত ধন্যবাদ ষষ্ঠী। বিজেপির উস্কানি এবং শুভেন্দু অধিকারীর মন্তব্যের জন্যই রাজ্যের এমন পরিস্থিতি। মহেশতলা কাণ্ডে মন্তব্য বিধায়ক হুমায়ুন কবিরের। তবে আজ কিন্তু এই মহেশতলা কাণ্ড নিয়ে হাইকোর্টের ইতিমধ্যে দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এনআইএ তদন্তের দাবি তুলেছেন তিনি, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের দাবিতেও কিন্তু সরব হয়েছে বিজেপি নেতৃত্ব।